কংগ্রেস ও আরজেডির দ্বারভাঙার সভায় মোদির মাকে নিয়ে কটূক্তি। এবার সেই বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু আমার মাকেই অপমান নয়, দেশের মাকে অপমান করেছে। কংগ্রেস এবং আরজেডিকে নিশানা করে ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস এবং আরজেডিকে নিশানা করলেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরা দেখেছিলাম সম্প্রতি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে এবং সেই বিতর্কের মধ্যেই এবার সেই বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। কি বলেছেন তিনি এই বিষয়ে শুনুন। मां को गाली देने वालों से कहना चाहता हूं, मोदी तो तुम्हें एक बार माफ कर भी देगा, लेकिन भारत की धरती ने मां का अपमान कभी बर्दाश्त नहीं किया है। आरजेडी और कांग्रेस को सात बहिनी से माफी मांगनी चाहिए। कांग्रेस आरजेडी के मन से गाली, भद्दी गाली केवल मेरी मां को नहीं दी गई है, ये भद्दी भद्दी गाली करोड़ों माताओं बहनों को दी गई है। एक गरीब घर की महिला आगे बढ़ जाती है तब भी इनकी बौखलाहट दिखती है। इसलिए ही कांग्रेस गरीब घर की आदिवासी बेटी, देश की राष्ट्रपति द्रौपदी मुर्मू जी का लगातार अपमान करती है। महिलाओं के प्रति घृणा और नफरत की इस राजनीति पर लगाम जरूरी है। देशवासियों को सोचने की जरूरत है। इज्जत पर वार नहीं सहेंगे, नहीं सहेंगे। आरजेडी का अत्याचार नहीं सहेंगे, नहीं सहेंगे। कांग्रेस का वार नहीं सहेंगे, नहीं सहेंगे। मां का अपमान नहीं सहेंगे, नहीं सहेंगे। আপনারা শুনছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিষয়ে কি মন্তব্য। আমরা দেখেছিলাম একেবারে বিহারের যে যাত্রা, সেই যাত্রা দিয়ে কিন্তু এই যে বিতর্ক, সেই বিতর্কের সূত্রপাত ঘটেছিল। আমরা দেখেছিলাম ইতিমধ্যেই যে বিহারে ভোটার অধিকার যে যাত্রা, সেই যাত্রার মধ্যেই রাহুল গান্ধীর এই মন্তব্য ছিল এবং যেই অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে কথা বলেছেন রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, এবং সে বিষয়ে আজ এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের দ্বারভাঙায় ওই কর্মসূচি চলাকালীন প্রধানমন্ত্রীর মায়ের উদ্দেশ্যে কুকথা বলা হয়েছিল বলে অভিযোগ ওঠে এবং তার বিরুদ্ধেই আমরা দেখেছি ইতিমধ্যেই সেই অভিযোগে সরব হয়েছে বিজেপি নেতাকর্মীরা এবং আজ সে বিষয়ে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মন্তব্য করলেন। আমরা কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপদা, বিহারে কদিন আগে যা ঘটেছে তা আমি কল্পনাও করতে পারছি না। আরজেডি কংগ্রেসের মঞ্চ থেকে আমার মাকে অপমান করা হয়েছে বলে আজ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই বক্তব্যকে কিভাবে দেখছেন? দেখুন, আমি কংগ্রেসের মুখপাত্র নই, কিন্তু একটা জিনিস বেসিক জায়গায় সকলের মাথায় রাখা উচিত, এমন কোনো মন্তব্য কোনো ব্যক্তির সম্পর্কে বা পরিবারের সম্পর্কেই করা উচিত নয় যেটায় কোনো মহিলার বা পরিবারের পরিজনের কোনো ডিগনিটিতে অসম্মান হয়। ঘটনাচক্রে এই মন্তব্য রাহুল গান্ধী করেননি, কংগ্রেসের কোন নেতা মঞ্চ থেকে মন্তব্য করেছেন বলে অভিযোগ। কিন্তু খোদ নরেন্দ্র মোদী কি করেছিলেন? ওনার মার সম্পর্কে মন্তব্য করা যদি কংগ্রেসের সেই নেতা অন্যায় করে থাকেন, নিশ্চিতভাবে এই মন্তব্য করা উচিত হয়ই না। নরেন্দ্র মোদী নিজে সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীকে কি বলেছিলেন? মণিশঙ্কর আয়ারকে কন্ডেম করতে গিয়ে নরেন্দ্র মোদী জার্সি কাউ এবং তার হাইব্রিড বাচ্চা সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীকে বলেছেন। খোদ মোদীজি কদিন আগে পার্লামেন্টের বুকে রমেশ বিদুরি বিজেপির এমপি একজন সংখ্যালঘু সাংসদ দানিশ আলীকে বলছে এ ভাওরে এ কাটুয়ে। ভাবুন, সংখ্যালঘু সম্প্রদায়ের সাংসদ তাকে যখন বলছে, নরেন্দ্র মোদীর ট্রেজারি বেঞ্চ হাততালি দিয়ে তাকে সম্বর্ধনা জানাচ্ছে। নরেন্দ্র মোদীর বিরোধী দলনেতা এ রাজ্যে শুভেন্দু অধিকারী,
সে কেন্দ্রের বিরোধী দলনেতা, লিডার অফ অপোজিশন, এ রাজ্যের লিডার অফ অপোজিশন, সে সেন্ট্রালের লিডার অফ অপোজিশন রাহুল গান্ধীকে বলছে ওর কথায় কে গুরুত্ব দেবে? একটা গান্ডু কোট আনকোট এই কথা বলছি, একদিনও ভর্ৎসনা করেছে? আপনার মাকে বলাটা অন্যায় কেন বলবে? কেউ রাহুল গান্ধী বলেননি, কিন্তু যদি কেউ বলে থাকেন সেটা অন্যায়। আপনি নিজে রাহুল গান্ধীর মাকে কি উদ্দেশ্য করে কথা বলেছেন? আপনি শুভেন্দু অধিকারীকে কবে আপনি ভর্ৎসনা করেছেন এই রকমের কুৎসিত গালিগালাজ করার জন্য? রমেশ বিদুরি পার্লামেন্টে যখন এই নোংরা কথা বলেছে, আপনার দলের মন্ত্রীরা ট্রেজারি বেঞ্চ পার্লামেন্টে টেবিল চাপড়ে হাততালি দিয়েছেন, সেদিনকে মনে হয়নি নরেন্দ্র মোদী? অন্যায় সবকটাই অন্যায়, কুৎসিত বক্তব্য সবকটাই খারাপ বক্তব্য। আপনারা এই বক্তব্যগুলোকে ইন্টেলিজেন্স দিয়েছেন। আপনি নিজে সামনে দাঁড়িয়ে, গুজরাটের সংখ্যালঘুরা যখন খুন হচ্ছে, আপনাকে সংবাদ মাধ্যম সাক্ষাৎকার নিয়েছিল যে আপনার সংখ্যালঘুদের মারা যাওয়া আপনার কি খারাপ লাগেনি? তখন আপনি বলেছিলেন কি নরেন্দ্র মোদী, अगर आपके गाड़ी के नीचे कुत्ते का बच्चा भी आ जाता है तब भी तो दुख होता है ना। সংখ্যালঘুদের কুকুরের বাচ্চার সাথে তুলনা করেছেন মোদী। আজকে খারাপ লাগছে না? খুব, আমাদেরও খারাপ লাগছে। সব অন্যায় অন্যায়, এটা মাথায় রাখতে হবে। ধন্যবাদ আপনাকে অরূপ দা। কংগ্রেস ও আরজেডির যে দ্বারভাঙায় সভা, সেই সভা থেকেই মোদীর মাকে নিয়ে মন্তব্য করার অভিযোগ উঠেছিল, আমরা দেখেছিলাম কংগ্রেসের বিরুদ্ধে, এবং সেই অভিযোগে ইতিমধ্যেই আমরা দেখেছি বিজেপি তারা সরব হয়েছে। এবং আজ একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন। শুধু আমার মাকেই অপমান নয়, দেশের মাকে অপমান করেছে কংগ্রেস এবং আরজেডিকে নিশানা করে আজ ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারে কদিন আগে যা ঘটেছে তা আমি কল্পনাও করতে পারছি না। আরজেডি কংগ্রেসের মঞ্চ থেকে আমার মাকে অপমান করা হয়েছে, এমনই মন্তব্য করেছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই বিতর্কের যে সূত্রপাত আমরা দেখেছিলাম বিহার থেকে, এবং সেই বিহারের একটি কর্মসূচির, বিহারেরই একটি সমবায় সমিতির উদ্বোধনেই আজ তার জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারে ভোটার তালিকার নিবিড় ও বিশেষ সংশোধনের প্রতিবাদে ভোটাধিকার যাত্রায় নেমেছিলেন রাহুল গান্ধীরা, এবং সেখান থেকে এই মন্তব্য বলে অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। আমরা কথা বলবো নিয়ে, আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। সৌম্যদা, আমরা দেখেছিলাম ইতিমধ্যেই কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে নাকি কুমন্তব্য করা হয়েছে, এবং আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার প্রতিক্রিয়ায় যা জানিয়েছেন, বিহারে কদিন আগে যা ঘটেছে তা আমি কল্পনাও করতে পারছি না। আরজেডি কংগ্রেসের মঞ্চ থেকে আমার মাকে অপমান করা হয়েছে, কি বলবেন? পুরো মিথ্যের বেশাতি করা একজন ভদ্রলোক সারা জীবন সত্যিটাকে সত্যি বলেনি না, সত্যি কথার ধারে পাশ দিয়ে না, জুমলা দিতে দিতে এখন সরাসরি মিথ্যের কার্ড খেলছেন। তদন্ত করে দেখুক না, যাকে ধরা হয়েছে সে তো গ্রেপ্তার হয়েছে, তার সাথে বিজেপি আরএসএস এর সরাসরি যোগ, মানে মিছিলের মধ্যে পেছনে একটা লোককে ঢুকিয়ে তাকে দিয়ে এই কটূক্তি করিয়ে এই সিম্পাতি, আসলে চোর ধরা পড়ে গেছে, বিজেপির চুরি ধরা পড়ে গেছে। বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে যে চুরি সারা দেশে এক্সপোজ হয়ে গেছে। আরে বোমা আরো বড় ফাটবে, সামলাতে পারবে না নরেন্দ্র মোদী। এইসব কার্ড খেলে আপ্রাণ বাঁচার চেষ্টা করছে, বিজেপির লোক দিয়ে কাজ করানো হয়েছে, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তদন্ত করুক না সরকারের যদি হিম্মত থাকে, সরকার তো আপনাদের, হিম্মত থাকলে তদন্ত করুন। উদরপিণ্ডি বুদর ঘাড়ে না চড়িয়ে দেশের মানুষের সময় এই বিদায় বেলার আগে একটু সত্যি কথা বলে যান। মানুষ আপনার কাছে সত্যি কথা শুনতে প্রধানমন্ত্রীর কাছে ভুলে গেছে। ধন্যবাদ আপনাকে সৌম্যদা আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য।